আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো কিছু বলতে পারতেছি না। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কয়, মা আমি তোমার কাছে প্রশ্ন রেখেছি, তুমি কেন জবাব দাও না? আমার বাবা কই? হযরত আব্দুল মুত্তালিব আমার দিনের নবীকে কোলের মধ্যে লইয়া এই ঘাড়ের মধ্যে মাথাটা রাখিয়া ডাক ডাক কই, দাদা ভাই শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আদর করে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আসে যে শ্বশুর আর বেটার বৌমা আমেনা যাচ্ছে বাড়ির দিকে। বাড়ির দিকে যখন গেলে তখন পরামর্শ করতেছে কি করা যায়। ছেলেটা আবার জিজ্ঞাসা করবে, আজকে তো ঘুমিয়ে গেছে। হযরত খাজা আব্দুল মুত্তালিব ডাক্তার বলে, মা একটা কাজ করো, আমার নাতিকে যে একটু মদিনায় যাও। কোথায় যেতে হয়? মদিনায় যাও। আমি দেখে আসছি সেই জায়গাটা। আহা, চোখের পানি কেমনে রাখবো সেখানে গেলে। আহা, আল্লাহু আকবার কাবীরা। দাসী ইমান দাসী আছে, সরকার ধরে নাও। তুমি চলে যাও, একটু পানি নাও, কিছু খেজুর নাও, শুকনা রুটি লইয়া রওনা হয়ে যাও। সকালবেলা রওনা হয়ে যাও, একটু বাবার কবরের কিনারে নিয়া আব্দুল্লাহর কবরটা দেখাই আনো আমার নাতি নাতিকে। ঠিক ওইভাবেই ব্যবস্থা হয়ে গেল। সকালবেলা রওনা হয়ে গেছে। কোথায় চলছ না? তুই না তোর বাবারে দেখতে চাইছো, সেই জন্য তোর বাবারে দেখাইতে নিচ্ছি। সিরাত গ্রন্থের কিতাবে পাওয়া যায় হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেলেন মায়ের সঙ্গে। সঙ্গে উম্মে আয়মা দাসী রওনা হলেন। দুইজন আর আমার দ্বীনের নবী শিশু নবী তিনজন রওনা হয়ে গেলেন। যাইতে 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 মক্কার একেবারে নিকটবর্তী একটা কবরের কিনারে দাঁড়াইয়া দ্বীনের নবীর আম্মা মা কালী হযরত মা আমেনা কান্দে কান্দে কান্দে। শিশু নবী দয়ার নবী মায়ের নবী মায়ের দিকে তাকাইয়া থাকে। অমনি মাকে ডাক দিয়ে বলে, মা গো, বলো মা, কেন কাঁদো? এটা কার কবর রে মা? কার কবরের কিনারে দাঁড়াইয়া কাঁদো রে মা? আমার একটু বলো। হযরত মা আমেনা ডাক দিয়ে কোনো কথা বলে না। মা শুধু আমেনা কান্দে কান্দে আর কান্দে। অনেক পরে ডাক্তার বলে, মা এই কালে কার কবর? কেন কাঁদো রে মা? আমাকে বলো। রাসূল আরবি বারবার প্রশ্ন করে। হযরত মা আমেনা ডাক দিয়ে কই, তুই না তোর বাবারে দেখতে চাইছো? এ বাবা মুহাম্মদ, এইটাই হইল তোমার বাবার কবর। এই কবরের মধ্যে তোমার বাবার জন্মের ঘুমান ঘুমাইছে। ভাই আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আছে আল্লামা কারামত আলী শরীফুরি রাহমাতুল্লাহ আলাইহি তার নূরে মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে লেখেন, বিশ্বনবী তার গোলাম মুস্তাফা, বিশ্বনবী এই গোলাম মুস্তাফা নামের একজন ব্যক্তি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখে, আরেকটা কিতাবের মধ্যে দেখলাম বিশ্বনবী তিরোধা নামক একটা কিতাব। এই কিতাবের মধ্যে লেখে আল্লাহর হাবিব ডাক দেখো, মা তাহলে আমি আমার বাবারে ডাক দেই। মা ডাক দিয়ে বলে, ডাক দেই, ডাক দাও। তোমার বাবা যদি তোমার ডাকের সাড়া দেয়, আমি কবরে কিনারে আল্লাহর হাবিব ডাক দাও, বলে, আব্বা ও আব্বা উঠো রে, আব্বা উঠো, উঠো রে আব্বা উঠো।
আমি মোহাম্মদ হইছি বাবা, একটু উঠে বাবা। মা আমাদের সঙ্গে নিয়ে আসে, রুটি আসছে, পানি আসছে, খুরমা খেজুর এনেছে। ও বাবা উঠো, উঠিয়ে একটু আমাকে রুটি খাওয়াও, পানি খাওয়াও। এইভাবে চিৎকার করে, বারবার চিৎকার মানে আল্লাহর হাবিব ওখানে কাঁদে। ওই কান্নার আওয়াজে চতুর্দিক দিয়ে কিছু মানুষ এক জায়গায় হয়ে গেল। এমন সময় দেখো ইহুদির মধ্যে একজন ব্যক্তি, ইহুদি বিশেষ ব্যক্তি, এই ব্যক্তি এসে ডাকতে কই, কি রে এই জায়গায় এত মানুষ কি হয়েছে? এই ছেলেটা এইভাবে কাঁদে কেন? ডাক দিলেন, এই ছেলেটার বাপ নাই দুনিয়ায়, এই খবরটাই হলো এই ছেলের বাবার খবর। এই জন্য জীবনের প্রথম বাবার খবর দেখিয়া বাবা বাবা বলে কাঁদতেছে। ওই ব্যক্তি ছিল বিশেষ একজন ব্যক্তি, একজন ইহুদি। ডাক দিলেন, তোমার সন্তান তার কান্না দেখিয়া আমার হৃদয়টা নরম হয়ে গেছে, জলদি ভাগো, মদিনায় তাই করে জলদি ভাগো। তবে যাওয়ার আগে আমি জানতে চাই, একটু শিওর হয়ে যেতে চাই, এই ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। মুহাম্মদ তার বাবার নাম কি? যারা কবর ধরে কাঁদতেছে বলে আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে কুরাইশ বংশের আব্দুল্লাহ। হ্যাঁ, কুরাইশ বংশের আব্দুল্লাহ। তোমার তার মায়ের নাম কি? বলে আমেনা। মিলে গেছে, আমরা কি হয়ে গেলি? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসবে, তার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বেঁচে থাকবে না, নবী কোনদিন তার বাবা আব্দুল্লাহ চেহারা দেখতে পাবে না, মুখখানা দেখতে পাবে না। মায়ের নাম হবে আমিনা। এটা তো তাওরাত কিতাবে দেখেছি, আবার দেখেছি জাবুর কিতাবে দেখেছি। এই জন্যই তো কবি লিখতেছে, আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলে দেই, আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলে দেই, তাওরাত কিতাব যার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতে দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতে দুয়ার খুলেছে। ঠিক কি না ভাই? আমার তারা পরিচিত পেয়ে গেলেন, পরিচয় পেয়ে গেলেন, ডাক্তার আমিনা আর দেরি করো না, জলদি ভাগো, মক্কা নগরের দিকে চলে যাও। এই যুবক, এই ছেলেটাকে নিয়ে জলদি ভাগো। কেন কি হয়েছে জানেন? আজকে কয়েকদিন ধরে মক্কা মদিনার অলিগলিতে আমরা টহল দিতেছি, উপরের থেকে চাপ আসতেছে, আমাদের চাপ আছে। কিসের চাপ? মানে আখিরি পয়গম্বর এই দুনিয়ায় তাশরীফ আনবে, তার সময় একেবারে নিকটবর্তী। কারণ আমরা তাওরাত, ইনজিল, জাবুর কিতাব মিলিয়ে দেখেছি, একেবারে এসে গেছে। কোথায় আছে আমরা তা জানি না, তবে ইতিহাস জানতে পেরেছি অতি শীঘ্রই সে তার বাবার কবর দেখতে মদিনায় আসবে। তাই তো আমরা অনেকগুলি ইহুদি একত্রিত হয়ে আমরা মদিনার আশেপাশে ঘোরাফেরা করতেছি। আব্দুল্লাহ পোলা মুহাম্মদের পাইলে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়া হবে। মা আমিনা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ পোলা দুনিয়ায় আসলে তোমাদের সমস্যাটা কি? এই আমিনা জানো না গো আমিনা, আব্দুল্লাহ পোলা যদি দুনিয়ায় আসে তবে একটা ধর্ম, নতুন ধর্ম আসবে, কোরআন আসবে, আর একটা ধর্ম আসবে। আর ওই ধর্ম আসলে আমাদের ধর্মটা বিরক্তি হয়ে যাবে, আমাদের ধর্মের কোনো দাম থাকবে না। এই জন্যই আব্দুল্লাহ পোলা দুনিয়ায় আসলে তাকে কতল করে দিতে হবে। এই তো এই কারণে আমরা ঈদের চতুর্দিক দিয়ে ঘুরতেছি। চলবে বাবা, তোমার ছেলে চেহারা দেখিয়াও আমার মায়া লাগছে নেই। ও আমিনা, এমন মানুষ আমি মারতে পারবো না, এত সুন্দর চেহারা দেখতে, আর এমন ভাবে এদিক হয়ে গেছে যার বাপ নাই। আমার মায়া লেগে গেছে, জলদি ভাগো। আমি যদিও ছেড়ে দিলাম, আমি আজকে ছেড়ে দিলাম,
তোমার ছেলেরে হত্যা করব না, কিন্তু আমার জাতি ভাইরা চতুর্দিকে কখন দিতেছে, ওরা যদি টের পায় আমার মতো মাফ করবে না, আমার মতো ক্ষমা করবে না, কিন্তু তোমার ছেলেকে মেরেই ছাড়বে। জলদি জলদি ভাগো। হযরত আমিনা ছেলেকে নিয়ে রওনা হচ্ছে। অনেক লম্বা ইতিহাস, এখানে আরো অনেকগুলি কথা আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে শুধু কাঁদতেছে, অন্য বর্ণনা এসেছে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ রূহ কবরের ভিতরে এসে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কবরটা ভাঙিয়ে দাও আল্লাহ, আমার ছেলে আমার জন্য কাঁদে, বারবার আল্লাহ দুইয়া কাঁদে, আমার সন্তান কাঁদে, তুমি কবরটা ভাঙিয়ে দাও, আমি উঠিয়া আমার সন্তানটার বুকের সঙ্গে লাগাইয়া লই। আল্লাহ জানেন এই আব্দুল্লাহ এই নিয়ম নাই রে আব্দুল্লাহ, এই নিয়ম যদি থাকে, এখন যদি আমি তোমার কবরের ভিতর থেকে জিন্দা বের করে দেই, তাহলে এখন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এই নিয়ম নাই। সেই রাসূল তার আব্বা আম্মা দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। রাসূল দুনিয়ায় আসার আগে এখন এক ধরনের ওলামায়ে সু বিয়াদব মৌলবিয়া, এই মৌলানারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা ডলার খাইয়া এখন তারা বিক্রি হয়ে গেছে। ইসলামকে তারা বিক্রি করে দিয়েছে, নিজের মনুষ্যত্ব বিক্রি করে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ আর তার মা দুইজনই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না, তার বাপ মা কখনো জাহান্নামী হতে পারে না, কারণ তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন করতেন। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, এই নবী এক নবী আসার আগ থেকে এক নবী থেকে আরেক নবী পর্যন্ত এর মাঝখানে যে কোনো নবী নেই, সেই নবীর মাঝখানে ইটা বসতে হবে। এই ধর্মটাই হলো হানিফ ধর্ম, ঠিক কি না? এই ধর্মটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম নিয়ে তারা এই পর্যন্ত আছে। অন্য হাদিসে এসেছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন না? মরা মানুষকে জিন্দা করতে পারতেন না? জিন্দা করতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে অনেক আগে মারা গেছে, শাম তার ছেলেকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। জিন্দা করেছে, তার সাথে কথা বলেছে। আর আমার হাবিবুল্লাহ নবী মরা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? নবী আমার মেরাজ থেকে আসলেন, এসে রাহমাতের নবী দোয়া নিয়ে আসলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার কবরের কিনারে দাঁড়িয়ে এই দোয়া পড়ো। মুসলিম শরীফের হাদিস, ছেলেটা যদি ওয়ালিদুল সালেহ হয় আর যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া পড়লেই মা বাবাকে maaf করে দেয়। তো হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার কথা যখন মনে হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ তার হাতে মা বাবার জন্য দোয়া করতেছে, কিন্তু দোয়া তো কবুল হয় না। এই ধরনের কথা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয় নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে, কারণ তার মা বাবা কাফের ছিল। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায় প্রথম অবস্থায় আল্লাহ পাক তার দোয়া কবুল করে নাই। দ্বিতীয় অবস্থায় আল্লাহর হাবিব যখন কাঁদতেছিলেন মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহ বলে তুমি দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আমি আপনি মা বাবার জন্য এইভাবে কাঁদেন, আপনি আমার বন্ধু এইভাবে কাঁদেন, আমি আল্লাহ ভালো লাগে না, আমি আপনাদের ক্ষমতা দিয়ে দিলাম, আপনি আপনার বাবা মায়ের জীবিত করেন। নবীজি দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মা বাবাকে জীবিত করলেন, কলেমা পড়াইলেন, মুসলমান বানাইয়া আবার বললেন জান্নাত লাগায় শুয়ে পড়েন, আবার কবরে চলে গেলেন। এই কথা হাদিস শরীফে আছে। আমার ভাইয়া, এই কথা যে সমস্ত জলিল কদর বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এটা স্বীকার করে নিয়েছে। ঈসা নবী পারলে আমার আপনার নবী পারবে না কেন? ঈসা নবীর সাথে আমার আপনার নবীর তুলনা হয় না। আল্লাহু আকবার। কারণ কোথায় ঈসা নবী আর কোথায় সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আপনার আমার নবী কত পাওয়ারফুল নবী। সুবহানাল্লাহ। আঙ্গুল তুললে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। যে নবী কদম উঠাইলে নবী কদম আরশে আজিমে চলে যায়। আল্লাহু আকবার। যে নবী জবান দিয়ে একবার বলে না,
আল্লাহ সেটা না, সেটা শরীয়ত করে দিয়েছে। যে নবী বলে হ্যাঁ, ওইটাই আল্লাহ শরীয়ত করে দিয়েছে, ওটা জায়েজ করে দিয়েছে। এটাই হলো রহমতের নবী। আমরা তো বুঝতেছি না সেই নবীর ইজ্জত সম্মান সম্পর্কে আমরা জানি না। ভাইয়া আরেকটু বলবো, কথা কয় আরেকটু বলবো, আপনারা বলতে বললে বলবো। আমার বাবা এত হুঁশিয়ার নাই, আমি যাবো গা, রাইটি যাবো গা, আর যাইছি বুঝলেন না, সাইড দিলে আলহামদুলিল্লাহ না। আর আপনারা যদি কল করতে তাহলে বিপদ ঠেকায় ঘুরে গেছি, কিছু কই লাগবে কথা কই তুই হইবো। রহমতের নবী আর একটা সুন্দর দৃশ্য আপনার সামনে নিয়ে আসছে। এই দৃশ্যটা অতি মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন আর চোখের পানি ফেলান। চোখের পানি যদি এসে যায়, এই কথায় যদি চোখের পানি এসে যায়, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা যখন কাঁদে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ পয়দা হয়, আর আমি জিজ্ঞাসা করি ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞা আমার বান্দা কেন কাঁদে। বান্দা কাঁদতেছে গুনাহের জন্য, বান্দা এমন একটা বিপদে পড়ে কাঁদতেছে, আল্লাহ কয় মাফ করে দিলাম জীবনের গুনাহ, চোখের পানি উঠিলাই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা নাই আমি আল্লাহ, বান্দা যখন বিলাইয়া বিলাইয়া কাঁদে আমি আল্লাহ, বান্দা চোখের পানি সহ্য করতে পারি না। বান্দারে আমি তখন রহমতের হাত দিয়ে চোখের পানিগুলো মুছে দেই আর বলি বান্দারে আর কাঁদিস না, বান্দারে কাঁদিস না। বান্দা তারপর কাঁদে, আল্লাহ বলে আর কাঁদিস না। বান্দা তারপর কাঁদে, আল্লাহ কয় কাঁদিস না বান্দা, যা যা আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কি পারে কি পারে না? পারে। বান্দার চোখের পানি আল্লাহর কাছে অতি প্রিয়, ঠিক কি না? সেই জন্য কাঁদতে হয়। বান্দা যখন কাঁদে মনে করবেন জজ সাহেব যখন দেখেন কোন একটা কিছু না দেয়, এটা একটু পড়ে গেল গা, বিবাদীর পক্ষে পড়ে গেল, বাদীর বিপক্ষে চলে গেল, বাদী যখন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে, আর যখন বাদী যখন বেশি বেশি বলতে থাকে আমি এটা করি নাই, এটা আমার উপর জুলুম হলো, তখন কি জজ সাহেবের তার প্রতি একটু দয়া হয় কি হয় না? হয়। কথা কয় না, হয় কি হয় না? তাহলে মনে করতে হবে একটা বান্দা তার রূপ আল্লাহ সৃষ্টি করেছে, সেখান থেকে তার ভিতরে একটা এসে গেল, জজবা এসে গেল, আমার বান্দা কাঁদতেছে, আমার সামনে আমার আসামি কাঁদতেছে, কিন্তু সে আসামি নয়, তার চোখের পানিতে যদি তার মন গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে এই জন্য গুনাহের জন্য, যে কোনো বিপদের জন্য যদি চোখের পানি ফেলে কাঁদবে আল্লাহ বলেন সবটা মাফ করে দিলাম। যে কোনো বিপদে তুমি কেঁদেছো যাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তিনি হলেন রহমান। তিনি কি রহমান? তিনি আমাদেরকে রক্ষা করে, ঠিক কি না? জোরে বলেন। এর মধ্যে আমি একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নাম রহমান, ঠিক কি না? আল্লাহ রহমান কি না? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر الرحمن علم القرآن الله أكبر الله কেমন রহমান এর তাফসীর করতে দেয়া তাফসীরের কিতাবে আসে একবার হযরত যায়েদ বিন হারিস তিনি মক্কা থেকে তায়েফের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মক্কা থেকে তায়েফের পথে যাচ্ছে। প্রতিমধ্যে তিনি তার একজন সঙ্গী তার সাথে আলাপ আলোচনা করতে করতে দেখে মুসলমান ভাই ভাই অত্যন্ত মহব্বত হয়ে যায় তার সঙ্গে, গভীর মনোযোগ, মহব্বতে কথা বলতে বলতে তায়েফের কাছে চলে গেছে, একেবারে নিকটবর্তী। আমি ক্লান্ত হয়ে গেছি, আমার তো একটু রেস্ট নিতে হবে, আরাম নিতে হবে। একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তিনি আরাম নিতে লাগলেন ওই বন্ধুটার সঙ্গে, সঙ্গী সাথী সঙ্গে, কারণ ওই লোকটা অনেক
অনেক কথা বলেছে রাস্তাঘাটে, আমি মুসলমান তুমি মুসলমান, অনেক মহব্বতের কথা। এইবার হযরত যায়েদ বিন হারিস ওই জায়গায় শুয়ে পড়লেন, ঘুমাইলেন ক্লান্ত অবস্থায়। অনেক পথ হেঁটেছেন, আপনারা দেখেন নাই তায়েফের পথ এইরকম উঁচু, ঠিক কি না? এইরকম উঁচু, এইভাবে উঁচু প্রায় ৬,৫০০ ফিট, মতান্তরে ৮,০০০ ফিট। এত উপরে ওইখানে গেলে ওই মেঘমালা তার শরীরে লাগিয়ে যায়। আমি দেখেছি তো মেঘমালা, যে ওই যে আকাশ দিয়ে মেঘ উড়িয়ে যায়, ওই মেঘ শরীরে লাগিয়ে যায়, হাত করে লাগে। এখন তো অবস্থা আরো খারাপ। এই জায়গায় গরমে হযরত যায়েদ বিন হারিস বেশি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। আসেন এক লোক এমনি পড়লেই ঘুমিয়ে যায়, নাক ডাকা শুরু করে দেয়, ওইটাতে কি হয়ে যাইতেছে খবর থাকে, আছে না নাই? ক্লান্ত হয়ে গেছে। এই দিক দিয়ে তার সঙ্গী সাথী তার হাত পা বেঁধে ফেলেছে। ঠিক আছে, হাত পা বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে সে ঘুম থেকে উঠছে, চোখ খুলছে, ঘুম থেকে উঠে যায়, পা বাঁধা হাত বাঁধা, তরবারি একটা বাইরে একেবারে গলার কিনারে তরবারি দিয়েছে, মেরে গেল। আমাকে এইভাবে হত্যা করার জন্য তুমি এইভাবে রেডি হয়ে আইছো, কারণ কি? আমার হাত বাঁধছো কেন, পা বাঁধছো কেন? বলে তুমি জানো আমি মুসলমান না, আমি মুসলমান না, আমি মুসলমান না। তাহলে তুমি আমার হাত বাঁধছো, পা বাঁধছো, তুমি মুসলমান না, কি ঘটনা কি? আমি তোমার সাথে কি অন্যায় করেছি, কেন তুমি আমার হাত পা বাঁধলা? বলে তোমার কোনো দোষ নাই, তোমার মানলে, তোমার মাইকটা দিলে, তোমার হত্যা করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাবে। মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে জবাব করব, এখন তুমি জবাব হয়ে যাও। বলতেছে ভাই তুমি মুসলমান আমার পরিচয় দিলে আমি তোমার ভালোবাসলাম। বলে আমি কখনো মুসলমান হই না, আমি জাতে এমনি দেখাইছি মুসলমান, কিন্তু আমি হইলাম খ্রিস্টান। মুনাফিক, একটা নম্বর মুনাফিক, ঠিক কি না? এই মুনাফিক যখন মুসলমান ভাই এখন প্রকাশ হয়ে গেছে, ভাই আমার মিথ্যাবাদী ধোঁকাবাজি যারা করে এই সমস্ত লোকগুলি ধরা খেয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মুনাফিকরে চেনাটা একটু দেরি হয়, ঠিক কি না? দরকার এই মুনাফিকরে চিনতে একটু দেরি হয়, এটা ধরা একটু দেরিতে পড়ে, পরে তো ধরা কিন্তু একটু দেরিতে পড়ে। অবস্থাটা এরকমই হয়েছে। এবার লাগতে বলে আমার ভাই তুমি আমাকে মেরো না, আমার হাত পা বাঁধন খুলে দাও। আমি তোমাকে মারলে মক্কায় রাসূল আছে, রাসূল কষ্ট পাবে, এই কষ্টটা দিতেই আমি চাই। আল্লাহর উপর দর্শে মেরে ফেলবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গুহার মুখ দিয়ে আকাশের দিকে তাকাইয়া তিনি একটা চিৎকার মারলেন, আল্লাহু রহমান, আল্লাহু রহমানের মানে হলো ও রহমান আমাকে সাহায্য করো। গলায় গোল দিব, এর বাইরে থেকে একটা চিৎকার মারতে, আওয়াজ বিকট অবস্থায় মুনাফিকের কানে বাড়ি লাগলো। আপনি এসে পড়ে এত বড় আওয়াজ, সে বাইরে আসলে বেরিয়ে এসে কে ধমক মারতেছে, সাইডে কেউ নাই, গেছে আবার হাত কত বাঁধা। এইবার আবার যখন থামতেছে, আবার যখন ছুরি চালাবে তার গলায়, আবার ডাক দেয়া বলে খামোশ। এত জোরে আওয়াজ কান মনে ফেটে যাচ্ছে। এই খ্রিস্টানের বাচ্চা গাই হইয়া কে কোথায় দেখতেছে, ঘুরে ঘুরে কেউ নাই, আবার কাটতে, আবার যখন তরবারিটা গলার মধ্যে লাগাইয়া দিতেছে, এর মধ্যে আয়েশা ডাক দিয়া বলে থাম থাম, আমার পাগলের মতো হয়ে গেছে, কি কয় এরকম? তিনবার হয়ে গেল, চতুর্থবারের মেলায় যখন আবার তবে করতে গেছে, ওই মুনাফিকের কল্লাটা এমন ভাবে উড়াইয়া দিছে, ও দৃশ্যের দিকে কল্লাটা উড়াইয়া দিয়েছে। এই অবস্থায় এইবার তিনি
ওই লোকটার হাতগুলি হযরতে যায়েদের হাত পা পালন খুলে দিলেন। একেবারে টাকরা যুবক, মাথায় সবুজ পাগড়ি। কেমন তুমি এই বিপদের সময় তুমি আমারে বাঁচাইতে আইছো? কেমন তুমি? তুমি আমার চিন্তা না, কিন্তু পরিচয় দিয়ে যাই, আমি হইলাম হযরতে আলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমি জিবরাইল। আমি প্রথম বলেছিলাম থাম, আওয়াজটা আমি করেছিলাম, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। তখন আমি একেবারে সপ্তম আসমান থেকে আওয়াজ করেছি, থাম। আমার যখন সিদরাতুল মুনতাহার কিনারে আসলাম, আবার দেখি তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছে, তোমাকে মেরে ফেলবে। আমি আরেকটা ধমকি মারছি, তৃতীয় ধমকি মেরেছি, তখন আমি জমিনে এসেছি, তৃতীয় ধমকি মেরেছি, চতুর্থবার বেলায় আমি দেখি এই মুনাফিক তোমাকে ছাড়বে না, সেই জন্যই আমি তার গলাটাকে উড়িয়ে দিয়েছি। তুমি কিন্তু আমার আল্লাহর হাবিবের হাতে অত্যন্ত প্রিয়জন। আল্লাহর হাবিব তোমাকে পালক পুত্র হিসাবে লালন পালন করে। তুমি যদি কষ্ট পাও, আমার আল্লাহর হাবিব কষ্ট পাবে। সেই জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছে, যখন বলেছো যে আসতি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো, আল্লাহ সাথে সাথে আমাকে হুকুম দিয়েছে জলদি যাও। আল্লাহ বান্দাকে সাহায্য করে, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে সাহায্য করে কি করে না? আমার বান্দা, আল্লাহর বান্দা যখন মা বাবার কবরের কিনারে বলে রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই বলেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন দোয়া করতে থাকে, আল্লাহর আরশে আজিমে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা কাঁদিস না, যা আমি তোর মা বাবার গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্য মা বাবার জন্য দোয়া করতে হয়, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা এটা দোয়া নয়, কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এইভাবে মা বাবার জন্য দোয়া করো। এইবারে হযরত ভাই উম্মে আইমান দাসী মারা দিনের নবী কালাম মক্কার পথ ধরেছে, মক্কা দিকে রওনা হয়ে গেছে, একেবারে মক্কা টু মদিনার মাঝপথে আম্মা হযরতে মা আমিনার গায়ের মধ্যে জ্বর উঠে গেল, কয়েকবার দাস্ত হলো, টয়লেট হয়ে গেল। রাত্রি ওইখানে তিনি তাবু গাড়লেন। আমার দিনের নবী, দিনের নবীকে লইয়া তাবুর ভিতরে হযরতে মা আমিনা বলেন, আমার শরীরটা ভালো না রে উম্মে আইমান দাসী, এই সন্তান বড় হয়ে আমাকে কতবার মা মা কইয়া ডাক দিত, আমার কলিজাটা পড়ে যাইতো রে। আরে উম্মে আইমান দাসী, আমার মনে হয় আমি আর মক্কা নগরে ফিরে যেতে পারবো না। আমার মন কয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। এই কথা যখন হযরতে মা আমিনা হযরতে উম্মে আইমান দাসী শুনাই, এমন সময় আমার দিনের নবী মারে ডাক দিয়ে কয়, মা কি হয়েছে, কেন এইভাবে কথা বলো, কি হয়েছে? এই উম্মে আইমান, তোমার খুদির ভিতরে, তোমার সোনার ভিতরে তেল আছে, একটু জয়তুনের তেল নিয়ে আসো আমার কাছে, জয়তুনের তেল নিয়ে আসবে। মা আমাদের নবী মাথার মধ্যে একটু তেল দিয়া মাথাটারে আশ্রয় দেয়, ডাক দিয়ে বলে, মা দাসী
এই তেল আমি দিয়ে গেলাম আমার ছেলে মুহাম্মদকে দিয়ে গেলাম। হয়তো ভাই আমি আর এই ঘরে আমার সন্তানের মাথায় তেল দিতে পারবো না, কোনদিন আর আমার সন্তানের মাথা আসলে দিতে পারবো না। উম্মে আইমান দাসী রে, খাবার আছে, রুটি আছে, কিন্তু পানি আছে, খুরমা আছে। আমার ছেলে ক্ষুধা লাগবে, এইগুলি থেকে যেইটা পছন্দ করে ওইটা খাওয়াইয়া দিও। কিন্তু আমি আমিনা বুঝি মক্কায় যাওয়া হলো না, আমি আমিনার বুঝি মক্কায় যাওয়া হলো না। এই কথা বলতে বলতে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনের নবী দেখে মা আর কথা বলে না, মায়ের মুখ ধরে ডাক ডাক করে, মা মদিনা আসলাম, আমি আমার বাবারে দেখতে বাবারে দেখতে এসে আমি আমার মায়ের হারাইয়া আমার দুনিয়ায় মাও নেই বাপু নেই, এই বলে কান্দে। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় কাঁদতেছে। এই পাশে ছিল তার বাবার বাড়ি, হযরত মা আমিনার বাবার বাড়ি। খবর দেওয়া হলো তার আয়েশা ওখানে তার কবর দেয়, মাটি দেওয়া হলো। আমি নিজে দেখে আসছি কবরটা এখানে সৌদি সরকার কোন পুলিশ বাহিনী ওখানে কাউকে যাইতে দেয় না। অনেক লুকাইয়া লুকাইয়া যায়, একটু জিয়ারত করলাম বড় কষ্ট করে। আর অন্যায় নসিব আমি চাইয়া দেখি আমার দিনের নবী কাঁদে আর কাঁদে। এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাপ নাই, আমার মা নাই, বাপ নাই, আমার আপন বলতে কেউ নাই। হযরত উম্মে আইমান দাসী ডাক দেয়, আমি পাগলের মতো হয়ে গেলাম। এ মুহাম্মদ আর কাঁদিস না রে বাবা, কাঁদিস না। তুই যদি এইভাবে কাঁদো আমি উম্মে আইমান দাসীর কলিজাটা ফাইটে যায়। কাঁদিস না আর কাঁদিস না, তোর কান্নাটা বন্ধ করলে বাবা। ভাইরে বাবা, আয় আমার বুকে আয়। আপনি বুকের মধ্যে তাকে তুলে নিলেন, রাসূলকে বুকে তুলে নিলেন এবং বলতে লাগলেন, আমি চাইছিলাম আমি তোর বাবার দাসী ছিলাম, আমি যাই নাই, মা আমিনা আমাকে যাইতে দেয় নাই। আমি কয়েকবার বলেছি আমি চলে যাই, আমি বিদায় হয়ে যাই, আমিনা আমাকে যাইতে দেয় নাই। কেন যাইতে দেয় নাই? এর হাকিকত আমি আগে বুঝি নাই, আজকে বুঝতে পেরেছি। আমার দিনের নবী দায়িত্ব আমার কাছে এসে বললে আমি বুঝতে পেরেছি। মা আমিনা সেই জন্যই আমাকে যাইতে দেয় নাই। এ মুহাম্মদ, আমি চাইছিলাম এইখান থেকে মদিনা থেকে মক্কায় এই রওনায় যাইয়াম, আমি আব্দুল মুত্তালিবের কাছে প্রার্থনা করব আমার মুক্তি দিয়ে দেন, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ইচ্ছা করেছিলাম যাব, কিন্তু ওয়াদা করলাম তোর মতো এদিন রবিয়ে তুই আমি আজকে আমি তোরাই আমার বুকের উপরে তুলে নিলাম রে, আমি তোরে আমার বুকে নিলাম রে। আজকের দিকে আমি রহমতের নবীর মা হয়ে গেলাম, আমি তোর মা হয়ে গেলাম, তুই চিন্তা করিস না। আব্বা ইতিহাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন উম্মে আইমান দাসী কোথাও যায়নি, রাসূলের খেদমত করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন। এই অবস্থায় মা হযরতে উম্মে আইমান দাসী বেঁচে ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার কবর করা হলো জান্নাতুল বাকিতে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক সবুজ গম্বুজ তার থেকে একটু উত্তর দিকেই পাশেই একেবারে ওখানেই জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকির মধ্যে হাজার লক্ষ কোটি মানুষ ওখানে ঘুমিয়েছে, 10,000 সাহাবী ওখানে ঘুমিয়েছে। হযরত মা আয়েশা, হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা ওখানে ঘুমিয়েছে, উসমান গনি ঘুমিয়েছে, এইরকম বড় বড় সাহাবীরা ওখানে ঘুমিয়েছে। আমার ভাইরা, ওখানে উম্মে আইমানের যে কবরটা যখন করা হলো, তার দেহটা নিয়ে আসলো কবরের কিনারে, আমার রাসূল নিজে নামলেন কবরের মধ্যে। সাহাবীরা ডাকলেন,
এমন করে কেন রাসূল? একজন দাসীর জন্য এমন কেন করে? আমার দ্বীনের নবী বলে, সাহাবীরা তোমরা জানো না এই দেশে দাসীর প্রথা আছে বলে তোরা দাসী বলো। এইটা দাসী না, দাসী না, এইটা হলো ধর্ম। এই দুনিয়ায় আমার বাপ ছিল না, আমার মা বাবাকে যখন বাবাকে দেখার জন্য মদিনায় গেলাম, মদিনা থেকে আসার পথে আমি আমার মায়ের হারাইলাম। ওই সময় আমার কেউ ছিল না, এই আমি চোখে মুখে আন্দাজ দেখি। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই দুনিয়ায় আপনি যখন এতিম ছিলেন গো হাবিব, আমি কিন্তু আপনার আশ্রয়দাতা হয়ে গিয়েছিলাম। হাবিব, আপনার আশ্রয় হিসাবে কি আমি আপনার জন্য একজন মা হযরতে উম্মে ইমাম দাসী রেখে দিয়ে দেই নাই? আমি আপনার দিক নির্দেশনা এর মাধ্যমে দিয়েছি। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, এর মানে হলো আপনার মা নাই, বাপ নাই, এমন অবস্থায় আপনাকে পেয়েছি। আমি একজন মা দিয়া আপনাকে সহানুভূতিশীল করেছি, সহানুভূতি দেখিয়েছি, আপনাকে একজন মায়ের কোলে উঠে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, সেই রাসূল আমরা আজকে দুনিয়ায় হারিয়ে ফেললাম। তার মা হারাইলেন, তার বাপও হারাইলেন, হারাই দোয়া করলেন। আর মাঝে মাঝে বলতেন, আমার রাসূল বলতেন যে মা, যারা মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, তাদের যত্ন নিবা, তাদের সাথে ঝেঁকি মেরে কথা বলবে না, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না। জোরে জোরে কথা হবে না, আস্তে আস্তে হবে, কথা পাই না, জোরে জোরে হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি যত্নশীল হও। আল্লাহ বলেন, খবরদার মা বাবার সঙ্গে ঝেঁকি মাইরো না। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সঙ্গে ঝেঁকি মাইরা কথা বইলো না। যদি মা বাবার সাথে ঝেঁকি মারো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এই বেয়াদবিতে যদি মা বাবা আঘাত পায়, জীবনে যত নামাজ পড়েছো, রোজা, হজ, যাকাত যা করেছো, সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ঠিক কি না জোরে বল। আইয়া মা বাবার প্রতি, ও যুবকেরা, মা বাবার প্রতি যত্নশীল হও, মা বাবার কথা শোনো। মা বাবা সবসময় সন্তানের কল্যাণ চায়, মা বাবা সন্তানের জন্য সবসময় চিন্তিত থাকে। তুমি একটু খেয়াল করো তো বাবা, তোমার নিয়ম প্রতিদিন সন্ধ্যা বা বিকালবেলা বাইরে চলে যাও, 8টা-9টার দিকে যখন তুমি বাড়িতে আসো, আর কোনো কথাই থাকে না, মা বাবা কোনো কথা বলে না। যখন তুমি 11টা, 12টা, 1টার দিকে বাড়িতে আসো, তখন বলো তো দেখি তোমার মা তোমার কি কয়, তোমার বাবা কি বলে, তুমি কোথায় ছিলা, এতক্ষণ কোথায় গিয়েছিলা? তোমার চিন্তায় তোমার মা বেহুশ হয়ে গেছে, তোমার মা এত চিন্তিত হয়েছে। আমরাও চিন্তায় থাকি, দেশের অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, এমন অবস্থায় এত রাত্র করে কেন বাড়িতে ফেরো? তোমার জন্য যে আমাদের চিন্তা হয়, তুমি এটা বুঝো না? আমার ভাইয়া, কতখানি ভালোবাসে সন্তানকে মা বাবা, এই কথা বলতে পারে। সেই জন্য আমি বলবো, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত না করলে কপাল পুড়ে যাবে। মনে রাখতে হবে, তুমি যেইভাবে চলতেছো, এইভাবে এই চলা ইসলাম কোনোদিন আলাদা করে না। তুমি এইভাবে মা বাবার অবাধ্য হয়ে চলবে, তুমি কিন্তু বিবাহ করবে, একদিন তুমিও বাবা হবে, একদিন তুমিও মা হবে, একদিন তোমার স্ত্রীও মা হবে। কিন্তু সেই দিন বুঝবা, এই সন্তান তোমাদের উপরে তুমি মা বাবার সাথে যেরকম ব্যবহার করেছো, এর 10 গুণ, 20 গুণ, 70 গুণ বাইরে তোমার গার মটকাইব। ঠিক কি না জোরে বল। সেই জন্য আমি সকলকে বলবো, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদের কাছে করজোড়ভাবে অনুরোধ করব, আপনি দেখেছেন আমার ভাই ইদ্রিস মাত্র দুনিয়ায় বেঁচে নাই, তার ছেলেটা গান গাইছে, গজলটা গাইছে, কতখানি আবেগ, কতখানি কষ্ট নিয়ে সেই গজলটা গাইছে। আমি 4 বছর ধরে দেখতেছি মা বাবার গজলই গায়। তার মানে কি, তার মা হারাইছে, বাপ হারাইছে, তার ভালো লাগে না। আমি আমার কলিজা ছিঁড়ে গেছে, আমি আমার বাবাকে হারিয়েছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি এখন বুঝি যে আমার বাপ দুনিয়ায় নাই। আজকে আমার বাপ যদি দুনিয়ায় থাকতো, আমার শক্তি, আমার সবকিছু আরো অটল থাকতো, আমি আর সুস্থ থাকতাম, আমি আরো ভালো থাকতাম। আজকে দুঃখের কথা বলার মতো আমি কাউকে পাই না। এই দুনিয়ায় তোমার দুঃখের কথা কেউ শুনবে না।
মনে রাখো তোমার বন্ধু বান্ধব তোমাকে কোনো না কোনো কারণে কোনো না কোনো লোভে তোমাকে ভালোবাসে, আসলে প্রকৃত ভালোবাসা তোমাকে তোমার বন্ধু বান্ধব বাসে না। আর মনে রাখো প্রকৃত ভালোবাসাই তোমার মা বাবা তোমাকে বাসে। যেই দিন মা বাবা থাকবে না সেই দিন তুমি বুঝবা, আঘাত পাইয়া যখন বাবা আঘাত পাইয়া তখন বুঝবা যে মা বাবা ছিল। আর আমার কথাগুলি বলার মতো কোনো জায়গা নেই, ঠিক আমার সেই একই অবস্থা। আমি জীবনে কোনোদিন আমার মা বাবার অবাধ্য হই নাই, জীবনে কোনোদিন মা বাবার সাথে আমি হেঁটে মেরে কথা বলি নাই, আমার জীবনে কোনোদিন আমার বাবার সঙ্গে মাথা তুলে কথা বলি নাই, চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলার সাহস আমার কখনো ছিল না। আমি আমার বাবাকে মাকে এত শ্রদ্ধা করতাম, এত ভালোবাসতাম। প্রিয় দর্শক, আপনারা আজকে আমার এই এলাকাবাসী, আমার এই দেশের মানুষ, আপনারা বলেন তো দেখি, আমি এম এ লতিফ নুরি, আমি এই পর্যন্ত আমার নামে কোনো বদনাম আছে আমার দেশে? একটা কথা বলতে পারবেন কেউ? বলেন। আগে ফুট লাগাইতো অনেক, দেখা গেছে 500 ফুট দেখা গেছে পোলাপানা চুরি করে লইছে। কত দিকে এরকম একটা ফল ফুল গাছ, আপনার গাছের কোনো কিছু বা কোনো ধরনের কারোর সাথে মন মানিল, চিৎকার মারা, গালি দেওয়া, এমন কোনো অভ্যাস আমার দ্বারা কোনো আপনাদের বদনাম পাইছে না? আমরা বলতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। কিন্তু এর মধ্যে কিছু পেতি বেদপ্রা বের হয়ে গেছে যারা আমার বিরুদ্ধে এরই মধ্যে লেগে গেছে। এই কথা অথচ আমি কিছুই করি নাই, আমি কিছুই জানি না, আমার নামে উল্টাপাল্টা কথা বলে। তো আমি আল্লাহর হাতে বলে দিয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েত করো, আর তা না হয় তুমি এই জাতিকে শিক্ষা দিয়ে দিও। কারণ বেয়াদবরা আমার নামে উল্টাপাল্টা কথা কয়, আমি এমন কোনো কাজ করি নাই যে উল্টাপাল্টা আমার নামে বলবে। আমি একটা মাদ্রাসা দিয়েছি, আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি মাদ্রাসা দিয়েছি, আমার পকেটের টাকা দিয়ে আমি বেতন দেই হুজুরদের, আমি কষ্ট করি। কেন? আমি একটা মাদ্রাসা দিয়েছি, এখানে কোরআন পড়া হয়, আলিফ বা তা সা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এগুলি পড়ানো হয়, কোরআন পড়া হয়। এখান থেকে কিছু ওই সওয়াব আমার বাবার হয়ে যাবে। আমি এই ব্যবস্থাটা আমি আমার বাপ মার জন্য করেছি, ভালো করছি না খারাপ করছি? এটা তো ভালো জন্য করছি। আপনিও করেন, আপনি টাকা পয়সা দিয়ে আপনার মা বাবার মিলাদ দুরুদের ব্যবস্থা করেন, এরকম একটা মাহফিলের ব্যবস্থা করেন, আপনি দোয়ার ব্যবস্থা করেন, আপনার ধন সম্পদ সব আপনার বাবার মুদ্রা, ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন না? সব আপনার বাবা, আপনার গায়ের রক্ত, আপনার গায়ের মাংস সব আপনার মা বাবার দেওয়া, ঠিক কিনা বলেন? আপনি কেমন করে মা বাবারে ভুলে যান? কেমন করে যুবকরা তোমার মা বাবারে ভুলে যাও? ভুলো না, মা বাবারে ভুলবা না। আমি কষ্ট পাই, আজকে আমি কত বাজার সদাই করি, কত দামি দামি খাবার, কত দামি দামি পোশাক করি। আমার মনে হয় আমার বাপ বেঁচে থাকলে আমি এই শীতের মধ্যে একটা ভালো একটা চাদর কিনে দিতে পারতাম, আমি আমার বাবাকে একটা কোট কিনে দিতে পারতাম, আমার কত এটা ভালো লাগতো। আজকে আমার বাবা দুনিয়ায় নাই, আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি রাস্তায় রাস্তায় একদিন এই যে আরিসা ঘাট, আরিসা ঘাট আপনারা চিনেন না? দৌলতিয়া আসতে পাটুরিয়া আসতে হয়, এখন আগে আসতে আচ্ছা এই দৌলত দিয়ে আসতেছি, গাড়ি জাম লেগে গেছে, অনেক বড় জাম। তখন আমি এই জামের থেকে নামছি, অনেক লম্বা জাম, আমার ঘাটে আসতে হবে, লঞ্চ দিয়ে পার হইতে হবে। তখন আমি আমার ব্যাগ কাঁধে হঠাৎ করে এমন জায়গায় নামছি, ঠিক ওই জায়গায় আমার বাবা এখানে হাঁটতো, হাইটা হাইটা এখানে জাম লাগতো, মাঝে মাঝে জাম লাগতো, আব্বা হাইটা আমার নিয়ে যেত সাথে করে, হাইটা হাইটা লঞ্চে উঠতাম। আমার তখন আমার বাবার কথা মনে হয়ে গেল, আমার বাবা এই রাস্তা দিয়ে হাঁটছে, এই কথা আমি ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়েছি। একটা লোক বলে, হুজুর কি হয়েছে, কেউ মারা গেছে নাকি? হ্যাঁ, আমি আমার বাবার কথা স্মরণ করছি। আমি কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ওখান দিয়ে হাঁটলাম। তো যার বাপ হারিয়েছে, যার মা হারিয়েছে অল্প বয়সে, সে বুঝবে খেলাটা কেমন বুঝে। আজকে মা নাই, বাপ নাই, দুঃখের কথা কারো কাছে বলা যায় না। এই যে আঘাত দেয়, এই যে কষ্ট দেয়, কারো কাছে বলতে পারি না, কার কাছে বলবো? আজকে আমার বাপ মা বেঁচে থাকতো, বাপ বেঁচে থাকতো, তার কাছে বলতে পারি। এই কথাগুলি একটু অনুধাবন করে পৃথিবীতে, এই দুনিয়ায়, এই জমিনের উপরে মা বাবা চাইতে আপনজন আর দুনিয়ায় নাই, আছে কেউ? এই কথাটা মাথায় রাখবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আপনার টাকা পয়সা আপনার পকেটে আছে, ব্যাংকে আছে, মনে রাখেন মা বাবা পয়সা থাকতে ওইখানে তার হক আসছিল, আসছিল না? এখন বাপ মা দুনিয়ায় বেঁচে নেই, ওখানে কিন্তু হক এখনো আছে। মরে গেছে গা, আপনার হক কিন্তু এখনো নষ্ট হয়নি। ওখান থেকে কিছু টাকা পয়সা মা বাবার নামে খরচ করবেন, এতিম মিসকিন তাদেরকে দান করবেন, খয়রাত দিবেন। বাড়িতে এরাদা করেন আপনারা বাড়িতে ভিক্ষুক আছে যাতে কোনোদিন ফেরত না যায়, ঘরের মধ্যে টাকা ভাঙি করে দিয়ে দেবেন, কম হোক বেশি হোক একটু একটু করে দিয়ে দেবেন। আমার স্ত্রীকে আমি বলেছি, আমার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে কাউকে ফেরত দিবা না। আমার স্ত্রী দেখলাম আমার চাইতে আরো অ্যাক্টিভ, আল্লাহু আকবার, আরো অ্যাক্টিভ, সে আরো বেশি করে দেয়, পারে আমার ভাত খাওয়ায়। কি ব্যাপার, এর ভাত খাওয়াইতেছ? কয় ভাত খাওয়াইছে, আজকে বলে সারাদিন খাই নাই, খাওয়া খাওয়া। দেখা গেল আমার স্ত্রী আমার চাইতে আরো অ্যাক্টিভ।
ভাইরা আমার এরকম হওয়া দরকার, এরকম হতে হবে ভাই। তাহলে মা বাবা কবরে আসান এসানে থাকবে, আপনারাও এই বাপ ছেলেরা দেখবে, আপনারাও ওইভাবেই রাখবে। সেই জন্য ভাইরা আজকের আলোচনা এই পর্যন্তই। অনেক কথা বলেছি মা বাবা সম্পর্কে, এই বিষয়ে আলোচনা, এই বিষয়টা আলোচনা করতে হলে আমার আর 5-6 ঘন্টা লাগবে। আলোচনা শেষ করা 5-6 ঘন্টা সম্ভব না, অনেক কথা আছে মা বাবার ব্যাপারে। ইতিহাস, কোরআন, আপনার ইসলাম ধর্মের গ্রন্থের মধ্যে এত কথা মা বাবার কথা যা শেষ করার মতো না। আজকে যারা বুঝলেন, আমার মনে হয় এই যা যতটুকু আলোচনা করেছি এতটুকুই আপনার বুঝ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সবাই মা বাবাকে ভুলে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহু আকবার, হাত তোলেন। নামাজ আরেকটা কথা হলো কি, ঘরে ঘরে এখন শান্তি নেই ভাই, প্রত্যেকটা ঘরের মধ্যে কলহ হয়ে গেছে।